হ্যালো এভরিওয়ান, চলে এসেছি তোমাদের সাথে আরো একটি ডিশ নিয়ে। এটা হচ্ছে চিকেন কাপ্পা। গারো ফুড মানে হচ্ছে মেঘালয়ের একটি ডিশ। তো এই রান্নার রেসিপিটা কিন্তু প্রথম আমার ইউটিউব চ্যানেলে ছিলাম, তো সেখানে হয়তো অনেকে বুঝতে অসুবিধা হয়, কারণ আমি এডিটিং কিভাবে করে কি আমি কিছুই জানতাম না। যেভাবে পেরেছিলাম সেভাবে দিয়েছি। আজকে তোমাদেরকে নর্মাল ভাবে ভিডিওটা আমি শেয়ার করব। প্রথমেই তোমরা দেখতে আমি কি কি নিয়ে নিয়েছি। চিকেন, ধনে পাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর হচ্ছে মিষ্টি কুমড়ো। তোমরা চাইলে কিন্তু মিষ্টি কুমড়োটা স্কিপ করতে পারো, এটা আমি আমার মতন করে অ্যাড করেছি। আর এটা দিয়েও অ্যাড করে খেতে পারো, ভীষণ খেতে ভালো লাগে। আর একটা জিনিস, এই রান্নাতে কিন্তু কোনো ধরনের তেল মশলা কিছু ইউজ করা হয়। এই ফুডটা কিন্তু ভীষণ হেলদি। যারা জিম করে থাকো বা হেলথ কনসিয়াস তারা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো। এখানে শুধু তোমরা লবণ আর একটু সোডা দিয়েই, বাট এটা কিন্তু ভীষণ ঝাল হয়। যারা ঝাল খেতে পারো না তাও বানাতে পারো, বাট অল্প ঝাল দিয়ে, তবে বেশি ঝাল দিয়ে করে থাকলে কিন্তু ভালো লাগে। আরেকটা জিনিস, এটাতে যদি তোমরা পালং শাক বা রাই শাক বা যে শাকই দাও না কেন, ধনে পাতাটা দিয়ে খেতে কিন্তু আলাদা ফ্লেভার হবে। বাট আমি শুধু ধনে পাতা দিয়ে করি, টেস্টটাও কিন্তু ভীষণ। যাই হোক, বেশি কথা না বলে রান্নাটা স্টার্ট করি। এইখানে দেখতে পাচ্ছ আমি প্রথমে কিন্তু চিকেন, কড়াইটা গরম হয়ে যাবে তখন আমি দিয়ে কড়াইয়ের মধ্যে কিন্তু আমি কিছুই দিব না, দেখতেই পাচ্ছ। আমি এখানে মাংসটা দেওয়ার পর কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে নুন, তারপরে কিন্তু আমি ঢেকে দেবো। কিছুক্ষণ পর এটা চেক করবে, এটা কিন্তু মাংসটার জল বেরিয়ে গেছে। পর কিন্তু আস্তে আস্তে পেঁয়াজ, মিষ্টি কুমড়ো, কাঁচা লঙ্কা দিয়ে দিব। আদা কুচো করেছি, আদাটা কিন্তু এটাও মেন পার্ট। আদাটা কিন্তু একটু মিস করবে না, প্রথমে আমি মিস করে গেছিলাম। যাই হোক, আদা সবকিছু দিয়ে আমি এটা মাখিয়ে দিয়ে আবার কিন্তু এটা ঢেকে, যখন ঢাকাটা আবার উঠিয়ে দেখবো কিন্তু আরেকটু জল বেরিয়েছে, তো তার মধ্যে কিন্তু আমি আরো কিছু একটু গরম জল অ্যাড করি। তারপরে আমি এখানে দিয়ে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে আবার একটু ঢাকাটা দিয়ে দিব। 5 মিনিট পর এটা ওঠানোর পর দেখবো যে সবকিছু হালকা হালকা সেদ্ধ হয়ে গেছে। তখন আমি কিন্তু সোডা দিয়ে একটু একটু করে চারিদিকে দিয়ে তারপর আমি এটা ঢেকে দেবো। তারপরে কিন্তু আমি যখন এটা উঠাবো তখন দেখবো কিন্তু অলমোস্ট চিকেন কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব হচ্ছে ধনে পাতাটা। তারপরে ধনে পাতাটা দেখতে পারবে যে এটাও কিন্তু একটা আলাদা ফ্লেভার বেরোচ্ছে। তো এরপরে কিছুক্ষণ 10 মিনিট রেখে দেওয়ার পর কিন্তু গরম গরম সার্ভ করতে পারো। হ্যাঁ, এটা কিন্তু তোমরা খেতে পারো, খুব ভালো লাগে। তোমরা কিন্তু আমার যে কটাই ভিডিও দেখেছো না কেন, তোমরা যদি নিজেরা বানিয়ে থাকো সেটা কিন্তু ফটো তুলে আমার ইনস্টাগ্রাম প্রোফাইল শ্বেতা গুহ, শর্মিষ্ঠা গুহ নিয়োগে যে কোনো একটা প্রোফাইলে কিন্তু আমাকে ট্যাগ করবে, আর আমি কিন্তু সেটা শেয়ার করে দিব আমার স্টোরিতে। তো যাই হোক, এখানে ভিডিওটা শেষ করে রেডি হয়ে গেছে গারো স্টাইল কাপ্পা। তো হয়তো আমি ওদের মতন পারফেক্টলি বানাতে পারি না, এইভাবে তোমরা বানিয়ে খাও, ভীষণ টেস্ট। এখানে শেষ করছি ভিডিওটা। দেখা হচ্ছে খুব খুব খুশি করে নিউ ব্লগে আরো অনেক অনেক কুকিং ভিডিও।